আমার মনে আছে আমার কিন্তু জীবনে প্রথম পত্রিকায় ছবি আসে আসলে লাক্সের কারণে না। একটু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রসঙ্গে যেতে চাই, কারণ আপনি তো অনেক ভালো একজন স্টুডেন্ট ছিলেন, আপনি বিবিএতে পড়াশোনা করতেন, অনেক স্টুডিয়াস ছিলেন কি? স্টুডিয়াস ছিলাম না। আমার বাবা মা অ্যাটলিস্ট বলবেন না যে আমি স্টুডিয়াস ছিলাম। বাবা মা কখনোই বলে না। হ্যাঁ, বাবা মা আমাদের সব সময়, আমার এখনো মনে আছে যে এসএসসি যখন রেজাল্ট দেবেন আর কি, তো আগের রাতে আমি খুব ছটফট করছি। তা আমার মা বলছে, হ্যাঁ এখনই ছটফটটা না করে লেখাপড়াটা ঠিক মতো করলে তো আর এটা হতো না। সামহাউ রেজাল্ট কেম ভেরি গুড। আমার মনে আছে আমার কিন্তু জীবনে প্রথম পত্রিকায় ছবি আসে আসলে লাক্সের কারণে না। আমার এইচএসসিতে আমার মেধা তালিকাতে এসেছিলাম আমি, বিজনেস কমার্স আপনি গ্রুপে। স্ট্যান্ডার্ড যুগে ছিলেন? না, স্ট্যান্ডার্ড যুগে না। আমরা আচ্ছা। আমাদের আগে থেকে হচ্ছে এ প্লাসের যুগ শুরু হয়, কিন্তু আমাদের এ প্লাসটা ডিফিকাল্ট ছিল। আমার Okay. যতটুকু মনে পড়ে 70 প্লাস পেতে হতো এ প্লাস পাওয়ার জন্য। Okay. তো সবচেয়ে ডিফিকাল্ট প্রসেসটা মনে হয় আমাদের জেনারেশন পেয়েছে ওই সময়টাতে। তো পেপারে ছবি এসেছিল, তখন আমার মা আর বাবা বলছে, হ্যাঁ ছবি তো আসতেই হবে, লেখাপড়া করানোর জন্য পিছনে যে শ্রমটা দিয়েছি, বাট হ্যাঁ আসলে ওনারা শ্রমটা দিয়েছেন বলেই। একদম।